প্রজেক্টের ফল প্রকাশের পর যেন আকাঙ্ক্ষার ভেতরে নতুন একটা জেদ জন্ম নিল। এবার আর শুধু প্রজেক্ট নয়, লক্ষ্য একটাই, ফার্স্ট সেমিস্টার এক্সাম। আর সেই লক্ষ্য পূরণ করতেই সে নিজের জীবনটাই বদলে ফেলল। আগে রাত জেগে ক্লাব, পার্টি আর বন্ধুদের সঙ্গে আড্ডা দিত, এখন রাত জেগে পড়াশোনা করে। আগে সকাল 10টার আগে ঘুম ভাঙত না, এখন অ্যালার্ম বাজার আগেই ঘুম ভেঙে যায়। এই পরিবর্তন দেখে সুচরিতা সেন মাঝে মাঝে অবাক হয়ে মেয়ের দিকে তাকিয়ে থাকেন। একদিন সকালে নাস্তার টেবিলে বসে তিনি বললেন, আকাঙ্ক্ষা। মা। তুই ঠিক আছিস তো? মানে? হঠাৎ এত ভালো মেয়ে হয়ে গেলে কি করে? আকাঙ্ক্ষা হেসে ফেলল। আমি কি আগে খুব খারাপ ছিলাম? ছিলি। সুচরিতার উত্তর শুনে দুজনেই হেসে উঠল। কলেজে এখন সবাই আকাঙ্ক্ষার পরিবর্তন নিয়ে কথা বলে, কেউ বিশ্বাসই করতে পারে না। যে মেয়েটা একসময় ক্লাস থেকে বেরিয়ে ক্যান্টিনে বসে থাকতো, সে এখন প্রথম বেঞ্চে বসে নোটস লিখে। সেদিন অনিক সিংহ রায় ক্লাসে একটি গুরুত্বপূর্ণ টপিক পড়াচ্ছিলেন, পুরো ক্লাস মন দিয়ে শুনছে। হঠাৎ তিনি একটা প্রশ্ন করলেন। প্রশ্নটা বেশ কঠিন। ক্লাসের সবাই চুপ। বৃষ্টি ভাবছে, রিজুও উত্তর খুঁজছে। ঠিক তখনই একটা হাত উঠল, আকাঙ্ক্ষা। পুরো ক্লাস ঘুরে তাকালো তার দিকে। অনিকও কিছুটা অবাক হলেন। ইয়েস, মিস আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা দাঁড়িয়ে উত্তর দিল। একটা নয়, পুরো ব্যাখ্যা সহ। ক্লাস নিস্তব্ধ। উত্তর শেষ হওয়ার পর অনেক কয়েক সেকেন্ড চুপ করে রইলেন, তারপরে বললেন, কারেক্ট। পুরো ক্লাসে ফিসফাস শুরু হয়ে গেল। আকাঙ্ক্ষা ধীরে ধীরে বসে পড়ল। তার নিজেরও বিশ্বাস হচ্ছে না। কয়েক মাস আগে সে এই প্রশ্নের বিষয়টাই জানত না। ক্লাস শেষ হওয়ার পরে বৃষ্টি বলল, বাহ, আজ তো একদম স্কলার লাগছিল। রিজু বলল, আমাদের ডিপার্টমেন্ট ফার্স্ট ম্যাডাম। চুপ কর। না, সত্যি। আর একটা কথা বললে না, খাতা দিয়ে মারব। রিজু সঙ্গে সঙ্গে চুপ হয়ে গেল। বৃষ্টি হেসে ফেলল। দিন যত যাচ্ছিল এক্সাম তত এগিয়ে আসছিল। পুরো ডিপার্টমেন্টে পড়ার চাপ বাড়ছে। লাইব্রেরিতে বসার জায়গা পর্যন্ত পাওয়া যাচ্ছে না। বৃষ্টি, রিজু আর আকাঙ্ক্ষাও প্রতিদিন একসঙ্গে পড়ছে। তিনজনের মধ্যে এখন একটাই আলোচনা, সিলেবাস শেষ হলো, কতটা রিভিশন বাকি। একদিন লাইব্রেরিতে পড়তে পড়তে আকাঙ্ক্ষা একটা সমস্যায় আটকে গেল। বৃষ্টি আর রিজুও পুরোপুরি বুঝতে পারছে না। ঠিক তখনই পাশ দিয়ে যাচ্ছিলেন অনিক। তিনি থেমে বললেন, কোথায় সমস্যা? আকাঙ্ক্ষা খাতা এগিয়ে দিল। অনিক চেয়ার টেনে বসে পড়লেন। তারপরে ধীরে ধীরে পুরো বিষয়টা বুঝিয়ে দিলেন, প্রায় 15 মিনিট ধরে, যতক্ষণ না তিনজনেরই পরিষ্কার হচ্ছে। সব বুঝিয়ে দিয়ে তিনি উঠে দাঁড়ালেন। এবার বুঝেছ? তিনজনেই একসঙ্গে মাথা নাড়ল। জি স্যার। গুড। বলেই তিনি চলে গেলেন। অনেক চলে যাওয়ার পরে রিজু ফিসফিস করে বলল, জানিস, আমি যদি ছেলে হতাম স্যারকে ক্রাশ খেতাম। বৃষ্টি হেসে কুটোপাটি। আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গে বলল, পাগল নাকি? কেন, হ্যান্ডসাম তো। চুপ কর। তুই এত উত্তেজিত হচ্ছিস কেন? আমি উত্তেজিত হচ্ছি না। বৃষ্টি আর রিজু একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসল। আর সেই হাসি দেখে আকাঙ্ক্ষার বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠল। কারণটা সে নিজেও জানে না। কেন কেউ অনেক সিংহ রায়ের কথা বললেই তার এত অস্বস্তি হয়? সামনে ফার্স্ট সেমিস্টার এক্সাম, আর ঠিক এই পরীক্ষাই নির্ধারণ করবে আকাঙ্ক্ষা কি সত্যিই তার দেওয়া কথা রাখতে পারবে, নাকি মিস্টার রুল বুকের সেই পুরনো কথাগুলোই সত্যি প্রমাণিত হবে। অবশেষে শুরু হয়ে গেল ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন। গত কয়েক সপ্তাহ ধরে পুরো ডিপার্টমেন্টে একটাই পরিবেশ, পড়া আর পড়া। আকাঙ্ক্ষা যেন নিজেকে চিনতেই পারছিল না। রাত জেগে পড়া, ভোরে উঠে রিভিশন, লাইব্রেরিতে বসে নোট তৈরি, সব কিছুই এখন তার অভ্যাস হয়ে গেছে। সুচরিতা সেন মাঝে মাঝেই অবাক হয়ে ভাবেন, এ কি সত্যিই তার সেই একরোখা মেয়েটা? আজ প্রথম পরীক্ষা। কলেজে পৌঁছেই বৃষ্টি আর রিজুর সঙ্গে দেখা। রিজুর মুখ শুকনো, আমি কিছুই পড়িনি। বৃষ্টি বলল, এই ডায়লগটা তো তুই প্রতি পরীক্ষার আগে বলিস। আকাঙ্ক্ষা হেসে ফেলল, আর শেষে সবচেয়ে বেশি নাম্বারও তুই পাস। এবার সত্যিই বলছি।
চুপ করে এক্সামিনেশন হলে চল। পরীক্ষা শুরু হতেই প্রশ্নপত্র হাতে পেল সবাই। প্রথম কয়েক সেকেন্ড আকাঙ্ক্ষার বুক ধড়ফড় করছিল, তারপরে ধীরে ধীরে প্রশ্নগুলো পড়তে শুরু করলো। আর পরের মুহূর্তেই তার মুখে হাসি ফুটে উঠল। প্রায় সব প্রশ্নই কমন। গত কয়েক মাসের পরিশ্রম যেন আজ ফল দিতে শুরু করেছে। সে মাথা নিচু করে লিখতে শুরু করলো। দূর থেকে ইনভিজিলেটর হিসাবে দাঁড়িয়েছিলেন অনেক সিংহ রায়। হলঘর ঘুরে ঘুরে দেখছিলেন। এক সময় তার চোখ গিয়ে পড়ল আকাঙ্ক্ষার দিকে। মেয়েটা এক মনে লিখেই চলেছে, কোনো অস্থিরতা নেই, কোনো বিরক্তি নেই, শুধুই মনোযোগ। কয়েক মাস আগের সেই আকাঙ্ক্ষার সঙ্গে আজকের আকাঙ্ক্ষার কোনো মিল নেই। অনেকের ঠোঁটের কোণে অজান্তেই হালকা হাসি ফুটে উঠল। একটার পর একটা পরীক্ষা শেষ হতে লাগলো। প্রতিটি পরীক্ষার পর বৃষ্টি, রিচু আর আকাঙ্ক্ষার একই আলোচনা। তোর কেমন হয়েছে? ওই মোটামুটি। মিথ্যে কথা বলবি না, সত্যি। শেষ পরীক্ষার দিন এক্সাম হল থেকে বেরিয়ে রিচু চিৎকার করে বলল, ফ্রিডম! বৃষ্টি হেসে ফেলল, আকাঙ্ক্ষাও হেসে উঠল। মাসের পর মাস পরিশ্রমের পরে অবশেষে পরীক্ষা শেষ। এখন শুধু অপেক্ষা ফলাফলের। কিন্তু সে জানে এইবার সে নিজের সর্বোচ্চটা দিয়েছে, আর সেটাই সবচেয়ে বড় কথা। পরীক্ষা শেষ হওয়ার প্রায় 15 দিন কেটে গেছে। আজ ফার্স্ট সেমিস্টার রেজাল্ট প্রকাশ হবে। সকাল থেকেই পুরো কলেজে উত্তেজনা। করিডর, ক্যান্টিন, ডিপার্টমেন্ট, সব জায়গায় শুধু রেজাল্ট নিয়ে আলোচনা। আকাঙ্ক্ষা বাইরে থেকে যতই স্বাভাবিক থাকার চেষ্টা করুক, ভেতরে ভেতরে সে ভীষণ নার্ভাস। বৃষ্টি বলল, টেনশন করছিস? একটুও না। রিজু হেসে উঠল, তোর মুখ দেখলেই বোঝা যাচ্ছে। ঠিক 11টার সময় নোটিশ বোর্ডের সামনে ভিড় জমে গেল। সবাই ঠেলাঠেলি করে রেজাল্ট দেখছে। বৃষ্টি আর রিজু সামনে এগিয়ে এলো। আকাঙ্ক্ষা একটু দূরে দাঁড়িয়ে রইল। হঠাৎই, আকাঙ্ক্ষা! বৃষ্টির চিৎকার, এদিকে আয়! আকাঙ্ক্ষা অবাক হয়ে এগিয়ে গেল। কি হয়েছে? রিজু উত্তেজনায় প্রায় লাফাচ্ছে। তুই নিজেই দেখ। আকাঙ্ক্ষা কাঁপা হাতে রেজাল্ট শিটের দিকে তাকালো। পর মুহূর্তেই স্থির হয়ে গেল। ডিপার্টমেন্ট র্যাঙ্ক 1, আকাঙ্ক্ষা সেন। সে বিশ্বাসই করতে পারছে না। বারবার নিজের নামটা পড়ছে। কয়েক মাস আগে যে মেয়েটা ক্লাস থেকে বের করে দেওয়া হতো মেয়েটাকে, আজ সেই মেয়ে ফার্স্ট। বৃষ্টি তাকে জড়িয়ে ধরল। তুই পেরেছিস! রিজুও হেসে বলল, ম্যাডাম ফার্স্ট হয়ে গেছিস। আকাঙ্ক্ষার চোখ ভিজে উঠল, কারণ আজ শুধু একটা রেজাল্ট নয়, আজ সে নিজেকে প্রমাণ করেছে। ঠিক তখনই পিছন থেকে একটা পরিচিত গলা ভেসে এলো। কংগ্রাচুলেশনস মিস আকাঙ্ক্ষা সেন। আকাঙ্ক্ষা ঘুরে দাঁড়ালো। অনেক সিংহ রায়। দুজনের চোখ কয়েক সেকেন্ডের জন্য এক হয়ে গেল। আকাঙ্ক্ষা মৃদু হেসে বলল, স্যার মনে আছে? কি? আপনি বলেছিলেন আমি পাশ করব কি না আপনার সন্দেহ ছিল। অনেক হালকা হেসে বললেন, হ্যাঁ মনে আছে। এখন? কয়েক সেকেন্ড চুপ থেকে তিনি বললেন, এখন বলবো আমি ভুল ছিলাম আর তুমি ঠিক ছিলে। আকাঙ্ক্ষার বুকের ভেতরটা কেমন যেন হয়ে গেল, কারণ এই স্বীকৃতিটা তার কাছে যে কোনো র্যাঙ্কের চাইতেও বড়। দৌড়ে দাঁড়িয়ে বৃষ্টি আর রিজু দুজনেই মুচকি হাসল। তারা জানে আজ শুধু একটা রেজাল্ট বের হয়নি, আজ একটা জেদের জয় হয়েছে, একটা পরিবর্তনের জয় হয়েছে, আর হয়তো একটা নতুন গল্পেরও শুরু হয়েছে। ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট বের হওয়ার পর প্রায় পুরো কলেজই অবাক, বিশেষ করে যারা আকাঙ্ক্ষাকে প্রথম দিন থেকে চিনত। কারণ তারা নিজের চোখে দেখেছে কিভাবে একটা বেপরোয়া একগুঁয়ে মেয়ে কয়েক মাসের মধ্যে ডিপার্টমেন্ট টপার হয়ে উঠেছে। আর কলেজে ঢুকতেই অনেকেই তাকে অভিনন্দন জানাতে গেল, কংগ্র্যাটস আকাঙ্ক্ষা, গ্রেট জব, ডিপার্টমেন্ট ফার্স্ট। এইসব শুনে অস্বস্তি লাগছিল তার। এতদিন সে ছিল সবার আলোচনার বিষয় অন্য কারণে। আজ প্রথমবার ভালো কিছুর জন্য। ক্লাসে ঢুকতেই রিজু নাটকীয় ভঙ্গিতে উঠে দাঁড়ালো, ওয়েলকাম মিস ডিপার্টমেন্ট টপার। পুরো ক্লাস হেসে উঠল। আকাঙ্ক্ষা ব্যাগটা ছুঁড়ে মারার ভঙ্গি করে বলল, চুপ কর। বৃষ্টি মুচকি হেসে বলল, সত্যিই কিন্তু ভালো লাগছে। আমার লজ্জা লাগছে। ওই লজ্জা নিয়ে ফার্স্ট হয়েছিস?
ঠিক তখনই অনেক সিংহ রায় ক্লাসে ঢুকলেন। মুহূর্তের মধ্যে পুরো ক্লাস চুপ। অনেক অ্যাটেন্ডেন্স নিতে শুরু করলেন, কিন্তু আজ ক্লাসের সবার মন অন্যদিকে, কারণ রেজাল্টের পর এই প্রথম অনেকের ক্লাস। অ্যাটেন্ডেন্স শেষ করে অনেক বই বন্ধ করলেন, তারপরে পুরো ক্লাসের দিকে তাকিয়ে বললেন, আজ পড়ানো শুরু করার আগে আমি একটা কথা বলতে চাই। সবাই চুপ। এই সেমিস্টারের রেজাল্ট নিয়ে আমি সন্তুষ্ট। বিশেষ করে কিছু ছাত্রছাত্রীর ইমপ্রুভমেন্ট আমাকে সত্যিই খুশি করেছে। আকাঙ্ক্ষার বুক ধক করে উঠল। অনেক আবার বললেন, জীবনে কেউ কেমন ছিল সেটা গুরুত্বপূর্ণ নয়, সে নিজেকে কতটা বদলাতে পারল সেটাই গুরুত্বপূর্ণ। তার চোখ কয়েক সেকেন্ডের জন্য আকাঙ্ক্ষার দিকে গেল। আর তার সবচেয়ে বড় উদাহরণ তোমাদের ক্লাসেই আছে। পুরো ক্লাস একসঙ্গে আকাঙ্ক্ষার দিকে তাকালো। সে মাথা নিচু করে ফেলল। এত লোকের সামনে প্রশংসা শুনতে তার অদ্ভুত লাগছে। ক্লাস শেষে করিডোরে হাঁটছিল বৃষ্টি, রিজু আর আকাঙ্ক্ষা। রিজু বলল, আজ তো মিস্টার রুলবুক প্রায় স্পিচই দিয়ে দিল। চুপ কর, কিন্তু একটা কথা বল, কি তোর কেমন লাগছিল? আকাঙ্ক্ষা উত্তর দিল না, কারণ সে নিজেও জানে না কেন আজ অনেকের কথাগুলো তার এত ভালো লেগেছে। এদিকে সেকেন্ড সেমিস্টারের ক্লাসও শুরু হয়ে গেছে। নতুন সাবজেক্ট, নতুন সিলেবাস, নতুন চাপ। কিন্তু এবার আকাঙ্ক্ষা আগের মতো ভয় পাচ্ছে না, কারণ সে জানে সে পারবে। সেদিন দুপুরে লাইব্রেরিতে বসে নোটস লিখছিল সে। হঠাৎ পাশের টেবিলে দুজন মেয়ে কথা বলছিল। এই অনেক স্যারের বিয়ে হয়নি নাকি? না, শুনেছি হয়নি। ইম্পসিবল, এত হ্যান্ডসাম মানুষ সিঙ্গেল? আমিও তাই ভাবি। আকাঙ্ক্ষার কলমটা হঠাৎ থেমে গেল। পরক্ষণেই সে নিজেকে ধমক দিল, আমার এসব শুনে কি হবে? কিন্তু অদ্ভুতভাবে সে আর পড়ায় মন দিতে পারল না। সেদিন বাড়ি ফিরে বারবার একটা কথাই মাথায় ঘুরছিল, অনেক স্যার কি সত্যিই সিঙ্গেল? প্রশ্নটা মাথায় আসতেই সে বিরক্ত হয়ে গেল। উফ, আমি এসব কেন ভাবছি? নিজের মাথায় নিজেই আলতো চাপড় মেরে বই খুলে বসল সে। কিন্তু যতই পড়তে যাক, একজন গম্ভীর নিয়মনিষ্ঠ সব সময় রুল মেনে চলা মানুষের মুখ বারবার সামনে ভেসে উঠতে লাগলো। আর সে বুঝতেই পারল না অনেক সিংহ রায় তার জীবনে ঠিক কখন এতটা জায়গা করে নিয়েছেন। সেকেন্ড সেমিস্টারের ক্লাস শুরু হয়েছে প্রায় 1 মাস। প্রথম সেমিস্টারে ফার্স্ট হওয়ার পর থেকেই অনেকেই ভেবেছিল আকাঙ্ক্ষা হয়তো আগের চেয়েও বেশি মনোযোগী হয়ে যাবে। কিন্তু সমস্যা হলো এই কদিন ধরে তার মনটা অদ্ভুতভাবে অস্থির। ক্লাসে বসে থাকলেও মনোযোগ থাকে না, খাতার দিকে তাকিয়ে থাকলেও মাথায় অন্য চিন্তা ঘুরতেই থাকে। আর সেই চিন্তার কেন্দ্রবিন্দু একজনই, মিস্টার রুলবুক। যদিও সে নিজেকে বারবার বোঝানোর চেষ্টা করে, আমি অনেকে নিয়ে ভাবছি না, কিন্তু তাতে কোনো লাভ হয় না। সেদিনও অনেকের ক্লাস চলছিল। পুরো ক্লাস মন দিয়ে লেকচার শুনছে। বৃষ্টি নোট লিখছে, রিজুও খাতায় ব্যস্ত। শুধু আকাঙ্ক্ষা জানলার বাইরে তাকিয়ে কি যেন ভাবছে। হঠাৎ, মিস আকাঙ্ক্ষা! আকাঙ্ক্ষা চমকে উঠল। জি স্যার। আমি কি পড়াচ্ছিলাম বলো তো? পুরো ক্লাস তার দিকে তাকালো। আকাঙ্ক্ষা দাঁড়িয়ে পড়ল, কিন্তু উত্তর দিতে পারল না, কারণ সে সত্যিই শুনছিল না। অনেক কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইলেন, তারপরে শান্ত গলায় বললেন, বসো। আকাঙ্ক্ষা ধীরে ধীরে বসে পড়ল। অনেক আবার বললেন, ফার্স্ট সেমিস্টারে ফার্স্ট হয়েছে বলে কি মনে করেছো? পুরো ক্লাস চুপ। খুব বড় কিছু করে ফেলেছ? খুব ভালো স্টুডেন্ট হয়ে গিয়েছো? আকাঙ্ক্ষা মাথা নিচু করে রইল। লেজ গজিয়ে গেছে নাকি? ক্লাসের কয়েকজন হেসে ফেলল। আকাঙ্ক্ষার মুখটা লাল হয়ে উঠল। অনেক এবার গম্ভীর হয়ে বললেন, একবার ফার্স্ট হয়ে কিছু হয় না। এই ডিপার্টমেন্টে আরও অনেক ভালো স্টুডেন্টস আছে, তারা সুযোগের অপেক্ষায় আছে। তুমি যদি এভাবে অন্যমনস্ক হয়ে পড়ো, তাহলে তারা তোমাকে টপকে যেতে 1 সেকেন্ডও সময় নেবে না। পুরো ক্লাস নিস্তব্ধ। অনেকের গলা এবার আরও কঠোর শোনালো। ফার্স্ট সেমিস্টারের চাপ খুব বেশি থাকে না, যে কেউ চেষ্টা করলে ভালো রেজাল্ট করতে পারবে। এখনও 5টা সেমিস্টার বাকি। যেদিন
গ্র্যাজুয়েশনের ফাইনাল রেজাল্টে নিজের জায়গা ধরে রাখতে পারবে, সেদিন বলবো তুমি জিতেছ। কিছুক্ষণ থেমে আবার বললেন, কিন্তু সেটা পারবে কি না আমার যথেষ্ট সন্দেহ আছে। কথাগুলো যেন তীরের মতো এসে বিঁধল আকাঙ্ক্ষার বুকে। পুরো ক্লাসের সামনে আবারও অপমান, আবারও সেই একই মানুষ যার একটা প্রশংসা তাকে সারা দিন খুশি রাখে, সেই মানুষটাই আজ আবার তাকে সবার সামনে ছোট করে দিল। বাকি ক্লাসে আর একটাও কথা বলেনি আকাঙ্ক্ষা, চুপচাপ খাতার দিকে তাকিয়ে বসেছিল। ক্লাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে অনেক বেরিয়ে গেলেন, আর আকাঙ্ক্ষা ধপ করে চেয়ারে বসে পড়ল। বৃষ্টি উদ্বিগ্ন গলায় বলল, আরে ওনার কথা নিয়ে এত ভাবছিস কেন? স্যার তো এমনিই বলে। রিজুও বলল, হ্যাঁ রে, উনি চাইছেন তুই ফোকাস করিস। আকাঙ্ক্ষা বিরক্ত হয়ে বলল, ফোকাস করব মানে? সবসময় শুধু আমাকেই কেন শোনায়? ডিপার্টমেন্টে কি আর কেউ নেই? বৃষ্টি চুপ, রিজুও চুপ, কারণ কোথাও না কোথাও ওরাও বুঝতে পারছে আজকের কথাগুলো আকাঙ্ক্ষাকে সত্যিই কষ্ট দিয়েছে। কিছুক্ষণ পরে ক্যান্টিনে বসে তিনজন আছে, ভাবছে। আকাঙ্ক্ষা বিরক্ত মুখে স্ট্র দিয়ে কোল্ড ড্রিঙ্কস নাড়াতে নাড়াতে বলল, মিস্টার রুলবুককে এবার শায়েস্তা না করলেই নয়। রিজু হেসে ফেলল, আবার কি করবি? আকাঙ্ক্ষা দাঁত চেপে বলল, সবার সামনে খালি অপমান করে, দেখিস এবারে এমন রেজাল্ট করব যাতে উনি নিজেই আর কিছু বলার সুযোগ না পান। বৃষ্টি মুচকি হাসল, কারণ সে জানে অনেক সিংহ রায় যতবার আকাঙ্ক্ষাকে চ্যালেঞ্জ করেছেন ততবারই আকাঙ্ক্ষা আরও শক্ত হয়ে ফিরে এসেছে, আর হয়তো এবারও তার ব্যতিক্রম হবে না। সেদিন বাড়ি ফেরার পরেও অনেকের কথাগুলো মাথা থেকে বের করতে পারছিল না আকাঙ্ক্ষা। ল্যাজ গজিয়ে গেছে নাকি? আমার যথেষ্ট সন্দেহ আছে। উফ, লোকটা কি আর কাউকে খুঁজে পায় না? সবসময় তাকেই খুঁজে দিতে হবে। বিছানায় শুয়ে শুয়েই বালিশ 2-3টা ঘুষি মারল সে। মিস্টার রুলবুক একটা আস্ত জ্বালাতন। পরের দিন কলেজে পৌঁছেই সে বৃষ্টি আর রিজুকে সব বলল। রিজু হেসে কুটোপাটি, তুই বালিশ পিটিয়েছিস? আর কি করব? স্যারকে কি পেটাতে তো পারবি না? কেন পারবো না? তোর সাহস নেই, চুপ কর। ঠিক তখনই আকাঙ্ক্ষার মাথায় একটা দুষ্ট বুদ্ধি এলো। মুখে ধীরে ধীরে রহস্যময় হাসি ফুটে উঠল। বৃষ্টি সেটা দেখে বলল, না। কি না? তোর এই হাসি আমি চিনি। কিসের হাসি? তুই একটা কিছু পাকাচ্ছিস। রিজু সঙ্গে সঙ্গে সরে গেল। আমি নেই? কোথায় নেই? তোর কোনো প্ল্যানে নেই। আকাঙ্ক্ষা নাটকীয় ভঙ্গিতে বলল, ধর, আমি কি এত খারাপ? বৃষ্টি আর রিজু একসঙ্গে বলল, হ্যাঁ। দুপুরে অনেকের ক্লাস, সবাই বসে আছে, অনেক বোর্ডে লিখছেন, আর আকাঙ্ক্ষা চুপচাপ নিজের কাজে ব্যস্ত। তার মুখে এমন ভাব যেন সে খুব মন দিয়ে ক্লাস করছে। ক্লাসের মাঝখানে অনেক হঠাৎ বললেন, সবাই খাতা বের করো। পুরো ক্লাস খাতা বের করলো। আকাঙ্ক্ষাও বলল। প্রায় 40 মিনিট পর ক্লাস শেষ। অনেক নিজের বই আর নোটস গুছিয়ে বেরিয়ে গেলেন। তিনি বেরিয়ে যেতেই আকাঙ্ক্ষা ফিসফিস করে বলল, মিশন কমপ্লিট। বৃষ্টি আর রিজু অবাক, কি করেছিস? চল। 5 মিনিট পর করিডর কাঁপিয়ে একটা আওয়াজ শোনা গেল, মিস আকাঙ্ক্ষা সেন। পুরো করিডর থমকে গেল। অনেক সিংহ রায় দ্রুত হেঁটে আসছেন, হাতে অ্যাটেন্ডেন্স রেজিস্টার। তার মুখে বিরক্তি। আকাঙ্ক্ষা নিরীহ মুখ করে বলল, জি স্যার। অনেক রেজিস্টারটা সামনে ধরল। এটা কে করেছে? রেজিস্টারের মাঝখানের পাতায় বড় বড় করে পেন্সিলে লেখা, মিস্টার রুল বুকস গোল্ডেন রুল, স্মাইল অ্যাট লেটেস্ট ওয়ান্স আ ডে। তার নিচে একটা গোল চশমা পরা স্টিকম্যানের ছবি, একদম অনেকের মতো দেখতে। রিজু মুখ চেপে হাসি আটকানোর চেষ্টা করছে। বৃষ্টি মাথা নিচু করে দাঁড়িয়ে অনেক গম্ভীর মুখে বললেন, তুমি? আকাঙ্ক্ষা নির্দোষ মুখে বলল, স্যার আমি কেন করব? কারণ পুরো ডিপার্টমেন্টে আমার ওই নাম একমাত্র তুমি ডাকো। আকাঙ্ক্ষা ধরা পড়ে গেল, তবুও বলল, প্রমাণ আছে? অনেক কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইলেন, তারপরে হঠাৎ বললেন, 10 মিনিট পরে স্টাফ রুমে দেখা করো। কেন? জানতে পারবে।
অনেক চলে যেতেই রিজু হো হো করে হেসে উঠল। গেছিস? বৃষ্টি মাথায় হাত দিল। আমি আগে থেকেই বলেছিলাম। কিন্তু আশ্চর্যের বিষয় আকাঙ্ক্ষা ভয় পেল না, বরং তার মুখে হাসি। কারণ অনেক দিন পর সে আবার আগের সেই দুষ্টু আকাঙ্ক্ষার মতন কিছু করেছে। আর কোথাও একটা সে জানে মিস্টার রুলবুক যতই রাগ দেখাক না কেন, আজকের এই দুষ্টুমিতে উনিও হয়তো ভিতরে ভিতরে একটু হেসেছেন।